আমি বিশুদ্ধ পাল আজ আপনাদের সাথে নতুন একটা টপিকস নিয়ে আসছি, সেটা হলো অ্যাকশন হুক, GitHub অ্যাকশন হুক। এটা এই অ্যাকশন হুকের দ্বারা আপনার এই সি প্যানেলের মধ্যে এই এফটিপি ইউজ করে ওইটাকে ওয়েবসাইট থেকে লাইভ আপডেট করা, যেমন লোকালে আমরা যে সময় কাজ করব সেটা যেন গিটে পুশ যখন করি তখন অ্যাকশন হুকের দ্বারা ওইটা সরাসরি আপনার সার্ভারে লাইভ হয়ে যাবে বা এই লাইভ কাজ করবে, লাইভ আমরা দেখতে পারবো। এর জন্য আমরা সাবডোমেইন একটা ইউজ করতেছি, সেটা হলো dev.creativity24.com। অ্যান্ড আমরা একটা এফটিপি অ্যাকাউন্টে আমাদের প্রয়োজন হবে, তাই আমরা একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। দেন আমরা এই ডাইরেক্টরিতে মানে ফাইল ম্যানেজার যেটা আছে আমাদের সার্ভারের, সেইটাকে আমরা এই dev.creative.for এই জায়গায় আমরা নিয়ে আসবো ফাইলগুলা এই GitHub থেকে এই অ্যাকশন হুকের দ্বারা। সো নাও আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের কাজটা, কিভাবে অ্যাকশন হুকের দ্বারা আমরা প্রজেক্টটাকে লাইভ করতে যাচ্ছি। সো নাও আমাদের এই GitHub এই টেস্ট রিপোজিটরিটা প্রাইভেট আছে বর্তমানে। দেন আমরা এইটাকে আমাদের সিএমডিটা ইউজ করবো, সিএমডিটা ওপেন করে নিলাম। দেন আমরা একটা ফাইল এখানে জেনারেট করে নিচ্ছি, যেমন টেস্ট ইন্ডেক্স ফাইল and HTML। এই ফাইলটাকে আমরা প্রথমে একটু এডিট করে নিই, যেমন আমরা একটা ডকুমেন্ট টেস্ট নিয়ে নিলাম। দেন একটা H1 ট্যাগ, এটাকে আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটা থাকলো। দেন এটাকে আমরা পুশ করে দিব GitHub-এ। এর আগে আমরা একটা এফটিপি ফাইল ক্রিয়েট করে নিই। এই এফটিপি ফাইল আমরা যেহেতু আমরা ডেভেলপমেন্ট এইটাকে মানে এই কিটা সাবডোমেইনটা ইউজ করতেছি, সো আমরা এই ডেভ নামে একটা ইউজার নেম ক্রিয়েট করলাম লগ ইন করার জন্য। পাসওয়ার্ড আমাদের দিয়ে আমরা পাসওয়ার্ডটা জেনারেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অ্যান্ড এইখানে দিয়ে ডাইরেক্টরি, আমাদের ডাইরেক্টরিটা কি ছিল dev.creativity.com, যেমন এই creativity24.com এইটাতে আমরা এটাতে পুশ করে দেবো এই ফাইলে। সো আমরা চাচ্ছি যে এফটিপিটা এই জায়গায় ইউজ হোক, তাই আমরা এফটিপি অ্যাকাউন্টটা এই ডাইরেক্টরি আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছি। আমরা ক্রিয়েট করে নিলাম এফটিপি অ্যাকাউন্টটা। আমরা দেখি আমাদের এই এফটিপি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন আমরা এফটিপি অ্যাকাউন্টটা চলে আসছে, আমরা এফটিপি অ্যাকাউন্ট এখন ইউজ করতে পারবো। তো এটার জন্য আমরা ইউজ করবো এফটিপি ডিপ্লয়মেন্ট। তো এফটিপি ডিপ্লয়মেন্ট কীভাবে আমরা ক্রিয়েট করব, যেমন এইভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, যেমন github/workflows/main.eml ফাইল ক্রিয়েট করে নিব। তারপর এই কোডগুলো আমরা দ্বারা এই GitHub-এর সাথে অ্যাকশন হুকের দ্বারা সার্ভারে এফটিপি লিঙ্ক করে দিব, তাতেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে এই নামে। দেন আমরা ফোল্ডারটা ক্রিয়েট করে নিচ্ছি। দেন এই ফোল্ডারের ভিতর আমরা কি করতে হবে, ওয়ার্কফ্লোস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। দেন আমরা ওয়ার্কফ্লোস ফোল্ডারটাও ক্রিয়েট করে নিচ্ছি। দেন এই জায়গায় আমাদের ইমেল ফাইল ক্রিয়েট করে দিতে হবে। সো main.yml ফাইলটা ক্রিয়েট করে নিলাম। দেন yml ফাইলটা আমরা এডিট করে নিব ইনফরমেশন। এটা হলো এই কপি করে নিব এই জায়গা থেকে, এটা নিয়ে দেন আমরা এই জায়গায় এখন দেখেন এখানে আমরা কি চেঞ্জ করতে হবে। এখানে আমরা সার্ভার আছে, সার্ভার এফটিপি যে অ্যাকাউন্ট অ্যাক্সেসের জন্য সার্ভারের এই হোস্ট নেমটা প্রয়োজন হবে এবং ইউজার নেমটা আমাদের এফটিপি ইউজার নেম এবং পাসওয়ার্ড এফটিপি পাসওয়ার্ড। তো সিক্রেটস মানে আমরা অ্যাকশন হুকের দ্বারা এফটিপি পাসওয়ার্ডটা সেভ করে দেব, এই ভ্যালুর মাধ্যমে অ্যাক্সেস হবে। যেমন আমরা এখন যাচ্ছি এফটিপিতে আমরা যাওয়ার পর দেখতে পারবো এই দেখেন ইউজার নেমটা, আমরা এই জায়গায় ইউজার নেমটা
পেস্ট করে দিব। দেন আমাদের এফটিপি সার্ভার আমরা কোনটা ইউজ করতেছি সেটার নাম, আমরা এই সার্ভারটা ইউজ করতেছি। দেন আমরা এই সার্ভারটা দিয়ে দিলাম। সিক্রেটস ডন এফটিপি পাসওয়ার্ড, এফটিপি পাসওয়ার্ডটা আমরা এই গিটহাবের সাথে এই অ্যাকশন হুকের দ্বারা কানেক্ট করব। তো নাও আমরা এই জায়গায় যাই, যারপর সিক্রেটস অ্যাকশন, এই অ্যাকশন হুকের দ্বারা আগে আমার একটা ক্রিয়েট ছিল, ওটা আমি ডিলিট করে দিচ্ছি। নাও নিউ রিপোজিটরি, দেন এই জায়গায় এফটিপি পাসওয়ার্ড, দেন এই ভ্যালুর জায়গায় পাসওয়ার্ডটা হবে। পাসওয়ার্ডটা আমাদের কি ছিল? উই আর মিসিং আওয়ার পাসওয়ার্ড, কেন ওয়ারিজ, আমরা চেঞ্জ করে নিতে পারি পাসওয়ার্ডটা। এগেইন এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম নতুন পাসওয়ার্ডটা, এই জায়গায় আবার ইউজ করতেছি, সরি চেঞ্জ। সো নাও আমাদের কাছে পাসওয়ার্ডটা আছে, আমরা পাসওয়ার্ডটা এই ভ্যালুতে ইউজ করব, এই ভ্যালুর মধ্যে। দেন এটাকে অ্যাড করে দিছি। এখন আমরা এই জায়গায় আমরা পুশ করে দিব পুরো কোডটা, দেখি আমাদের এই ফাইলটা আপলোড হয় কিনা এবং এই এফটিপির দ্বারা আমাদের লাইভ আপডেট হচ্ছে কিনা, এই জায়গায় আসতেছে কিনা ফাইলগুলো। সো নাও আমরা গিটহাবের কমেন্ট ইউজ করতেছি, git commit আমরা এটাকে ফার্স্ট কমিট দিয়ে দিতেছি, git push। আমাদের কাজ শেষ। গিটহাবে আমাদের এদিকে চলে আসছে ইন্ডেক্স ফাইল এবং ওয়ার্কফ্লোটা। এখন দিকে আমরা অ্যাকশন চলতেছি না, অ্যাকশন ডিপ্লয় হচ্ছে। দেখেন ফার্স্ট কমিটটা ডিপ্লয় হচ্ছে, একটু সময় নেবেন। শেষ, আমাদের আপ হয়ে গেছে। দেন আমরা এই দেখেন দেখবো আমরা ফাইলটা index.html ফাইলটা চলে আসছে এই জায়গা থেকে অ্যাকশন হুকের দ্বারা। সো নাও আমরা যদি এই জায়গায় দেখি রিলোড দিয়ে আমরা সার্ভারে দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো আজ আমরা এই পর্যন্তই দেখলাম যে কিভাবে আমরা গিটহাবের অ্যাকশন হুক ব্যবহার করে এই সার্ভারের এফটিপি ডিপ্লয়মেন্ট করতে পারি। এফটিপি সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দ্বারা কিভাবে আমরা এটাকে ডিপ্লয় করতে পারি সরাসরি আমাদের মেইন সার্ভারে সিপিএনের দ্বারা। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই আমরা দেখলাম যে কিভাবে আমরা এফটিপির দ্বারা ডিপ্লয়মেন্ট করতে পারি। নেক্সট দিন হয়তো অন্য কোনো টপিকস নিয়ে চলে আসবো আমরা। এই পর্যন্তই থাকলো।